মুআজ্জাজ হাদিরিন, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ইহসান আমাদের প্রতি যে তিনি ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, কত সুন্দর একটা ধর্ম, এটা আমরা কল্পনাও করতে পারবো না যে ইসলাম এত সুন্দর একটা ধর্ম যেটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ইসলাম হলো সবার জন্য, ইসলাম পৃথিবীর সকল মানুষের জন্য। ইসলাম যে সকলের জন্য, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি এই চলতি মাসে মিশরের সফরে গিয়েছিলাম। মিশরের সফরে আমাদের 10 দিন সফর ছিল। এই সফরের মাঝে আমাদের একটা প্রোগ্রাম ছিল তুর পাহাড়ে যাওয়া, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার আবেদন করেছিলেন। সেই তুর পাহাড়ে আমরা যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা মিশরের রাজধানী কায়রোর মদিনাতুজ জাহরা, সেখানে আমাদের হোটেলে অবস্থান ছিল। এই মদিনাতুজ জাহরা থেকে আমরা সেই তুর পাহাড় যেখানে যাব, দূরত্ব ছিল 750 কিলোমিটার। এতটুক দূরত্বে তুর পাহাড় অবস্থিত। আমরা সিদ্ধান্ত নিয়ে মাগরিবের আগে রওনা দিই। রাতে 1টার মাঝে সেখানে গিয়ে পৌঁছি। রাতে 1টায় সেখানে পৌঁছার পর আমরা যতটুকু তথ্য নিতে পারি, রাতের বেলায় সেই পাহাড়ে উঠতে হয়, দুর্গম রাস্তা। সেখানে দিনের আলোতে এত কঠিন রাস্তায় ওঠা পূর্ণতা দেখলে কেউ উঠতে সাহস করবে না। এই জন্য রাতের আধারে উঠতে হয়। প্রত্যেকের কাছে মোবাইল অথবা টর্চ লাইট থাকে, যেটা দিয়ে সে আস্তে আস্তে উপরে ওঠে। এই হিসেবে আমরা খবর নিয়ে জানি যে ভূপৃষ্ঠ থেকে, জমিনের সমতল অংশ থেকে তুর পাহাড়ের যে জায়গায় হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, সেই পর্যন্ত উঠতে হলে 8500 মিটার উঠতে হবে। জমিন থেকে এত উপরে যে 8500 মিটার সেখানে আমাদের উঠতে হবে। এরপর আমরা আস্তে আস্তে উঠা আরম্ভ করলাম। আমরা যখন প্রায় বলতে গেলে 4.5 ঘন্টা পর্যন্ত উপরে উঠলাম। এই 4.5 ঘন্টা পর্যন্ত একের পর এক পাহাড় বেয়ে যখন উপরে উঠতেছি, এই অবস্থার ভিতরে সর্বপ্রথম সেখানে আমরা সিংগার ফুৎকার পাই, যেখানে কিছু মানুষ সিংগায় ফুৎকার দিচ্ছে। স্বাভাবিকভাবে ইতিহাস সম্পর্কে জানার কারণে জানি যে ইহুদি সম্প্রদায় তারা সিংগার মাঝে ফুৎকার দিয়ে থাকে। এই হিসাবে যখন তারা সিংগায় ফুৎকার দিল, আর এই জায়গাটা 3টা জাতির কাছেই প্রিয়। মূসা আলাইহিস সালামের যারা মিথ্যা দাবিদার ইহুদি, তারাও এটাকে পবিত্র জায়গা মনে করে। খ্রিস্টানরাও এই জায়গাটাকে পবিত্রতম জায়গা মনে করে। আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও আমরা আমাদের নবী মূসাকে শ্রদ্ধা করি, সম্মান করি। এবং আমাদের কুরআনে কারীমের মাঝে সবচেয়ে বেশি পরিমাণ হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা কুরআনে কারীমের মাঝে এসেছে। মূসা আলাইহিস সালামকে আমরা যথাযথভাবে সম্মান করি। আমরা মুসলমানরাও সেখানে যাতায়াত করে থাকি। তো এবার যখন সিংগায় ফুৎকার দিল ইহুদি সম্প্রদায়, আমার সাথে যে ছিল তাৎক্ষণিক তাকে বললাম যে তুমি জুড়ে আজান দাও। তারা যদি এই জায়গায় মূসা আলাইহিস সালামের এমন পবিত্রতম জায়গায় সিংগার ফুৎকার দিতে পারে, তাহলে আমরাও আজান দিতে পারি। এই কথা বলে জুড়ে আজান দেওয়া হলো। আজানের পরে আরও প্রায় 1.25 ঘন্টা যখন আমরা মূল চূড়াটা গিয়ে উঠলাম, এই চূড়াটা আমাদের এই জায়গায় যে মাহফিলের প্যান্ডেল আছে, হয়তো এতটুকু বড় হবে, এর চেয়ে বেশি বড় হবে না। এর বিশাল বড় একটা অংশকে দখল করে সেখানে একটা গির্জা তৈরি করা, এর পাশেই আরেকটা ছোট্ট মসজিদ তৈরি করা। এই যে এই জায়গায় মসজিদ তৈরি করা আর একটা গির্জা তৈরি করা, এই 2টা জিনিস উপরে আছে। এছাড়া বাকি কিছু মানুষের বসার জায়গা আছে। এর পাশাপাশি হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত যে জায়গায় ইবাদত করেছেন, সেই জায়গাটাও ইবাদতের জায়গাটা রয়েছে। এটা মসজিদের বরাবর নিচে, একটু পাহাড়ের নিচে, এই নিচু জায়গাতে রয়েছেন মূসা আলাইহিস সালাম ইবাদত করতেন। তা আমরা যখন ঘুরে ঘুরে এগুলো দেখতেছি রাতের মাঝেই, এবার রাত শেষ হওয়ার অংশ, এমত অবস্থার ভিতরে একই সাথে খ্রিস্টানরা ঘন্টির মধ্যে আওয়াজ করা আরম্ভ করলো, আর পাশাপাশি ইহুদিরা সিংগার মধ্যে ফুৎকার দেওয়া আরম্ভ করলো।
এবারও আমরা আমাদের সাথীদেরকে বললাম যে এবারও আমরা আজান দিই। এবারও সেখানে আমরা আজান দিলাম। 3 ধর্মের মানুষ একই সাথে একই জায়গাতে তাদের ধর্মীয় বিষয়গুলোকে পালন করতেছে। খ্রিস্টানরা তারা ঘন্টি বাজাচ্ছে, ইহুদিরা সিংহায় ফুৎকার দিচ্ছে, আর আমরা সেখানে আজান দিচ্ছি। মুআজ্জাজ হাজরিন, ঘন্টির আওয়াজ আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই, সিংহায় ফুৎকার এটা হয়তো বিভিন্ন জায়গায় শুনতে পাই, কিন্তু মুআজ্জাজ হাজরিন সেদিন আমি নিজে দাঁড়িয়ে দেখেছি। সেদিনের সেই কাফেলা, সেই তুর পাহাড়ে সব মিলে হয়তো 250 থেকে 300 মানুষ আমরা উঠেছিলাম, কিন্তু সেই মানুষগুলোর মাঝে দেখলাম যখন আমাদের আজান হচ্ছে সবাই নীরব নিস্তব্ধ অবস্থায় আজানের আওয়াজগুলো শুনতেছে। এটা আমাদের ধর্মের বড় একটা বস্তু, যে আমাদের ধর্মের এই আওয়াজ তাদের হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা, এত উঁচু এক জায়গা যেখানে 8,500 ফিট উপরে উঠতে হয়েছে, এমন একটা দুর্গম জায়গায় একটা গির্জা তৈরি করা আছে। সেখানে অনেক খ্রিস্টানরা গিয়েছে, কিন্তু গির্জার দরজা তালা লাগানো ছিল। একজন খ্রিস্টানও সেই গির্জায় ঢুকতেও পারে নাই, কিছুই করতে পারে নাই। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এটা উন্মুক্ত একটা ধর্ম। এই ধর্মের জিনিসগুলো যে কেউ ব্যবহার করতে পারে। এই জন্য মুআজ্জাজ হাজরিন সেখানে তৈরি করা এই মসজিদ, তার দরজাগুলো খোলা ছিল। আমরাও সেখানে বিশ্রাম করেছি, জামায়াতের সাথে নামাজ পড়েছি। এর পাশাপাশি অন্য ইহুদি খ্রিস্টানরাও সেখানে বিশ্রামের সুযোগ পেয়েছে। এবার চিন্তা করে দেখি যে আমাদের ধর্মটা কত চমৎকার একটা ধর্ম, আমাদের ধর্মটা কত উদার একটা ধর্ম। এত উদার একটা ধর্ম যে আমাদের মসজিদের দরজা সেটা তালা লাগানোর প্রয়োজন পড়ে না। আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের ধর্ম গোটা পৃথিবীর মানুষের জন্য, আমাদের নবী পৃথিবীর সকল মানুষের জন্য। এই জন্য আমাদের সব কিছু উন্মুক্ত থাকার কারণে এমন একটা দুর্গম জায়গাতেও মুসলমানদের মসজিদে অন্যদের আশ্রয়ের জায়গা আছে, মুসলমানদের মসজিদে অন্যদের বিশ্রামের সুযোগ আছে, মুসলমানদের মসজিদে অন্যদের নিরাপত্তার সাথে বসার জায়গা আছে। কিন্তু তাদের খ্রিস্টানদের গির্জা সেটা বন্ধ করা, সেখানে একজনও যেতে পারেনি। এত দামি একটা ধর্ম মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ আমাদের ধর্মের ভিতরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন, যেন আমরা পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করি। এই জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তুমি যেহেতু মুসলমান তাই পরিপূর্ণভাবে তুমি ইসলামের মাঝে প্রবেশ করো।